আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 51 জন ছাত্র শহীদ হয়েছেন, সকলকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অসুস্থ হয়েছেন, চিকিৎসাধীন রয়েছেন দেশে এবং দেশের বাইরে, তাদের সুচিকিৎসা কামনা করছি এবং দ্রুত তাদের সুস্থতা কামনা করছি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে। আমি খিলক্ষেত থানা পুলিশকে ধন্যবাদ জানাই এমন একটি সুন্দর প্রোগ্রাম করার জন্য। এরকম প্রোগ্রাম আমরা ভবিষ্যতে আরও চাই, যাতে আমাদের ছাত্র জনতা বলি আর সাধারণ জনগণ বলি, জনগণের সাথে যাতে পুলিশের একটি সুন্দর এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। আমি জুলাই আগস্টের আন্দোলনের পূর্ববর্তী পুলিশ সম্পর্কে দুটি কথা বলতে চাই। পুলিশ শব্দটি আওয়ামী ফ্যাসিজম সরকার এমন জায়গায় নিয়ে গেছিলেন যে পুলিশ শব্দটি একটা গালিতে রূপান্তরিত হয়ে গেছিল। কেউ যদি কোনো অন্যায় করতো তাহলে তাকে বলা হতো তুই একটা পুলিশ। এবং আওয়ামী ফ্যাসিজম সরকার পুলিশকে একটা অঙ্গ সংগঠনে রূপান্তরিত করে ফেলেছিল, সবাই বলতো পুলিশকে। কিন্তু জুলাই পরবর্তী ধারণাটি যাতে পরিবর্তন হয় বা পরিবর্তন হচ্ছে বলে আমরা আশাবাদী। জুলাই আগস্টের আন্দোলনের আমি সরাসরি একজন সহযোদ্ধা বলবো, অংশগ্রহণকারী। বেসরকারি বিশ্ববিদ্যালয় যখন আপনারা সবাই জানেন, একটু বলতে হয় 1 মিনিটে জাস্ট, যখন 16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটি বিভিন্ন চাপের মুখে স্তম্ভিত হয়ে যায়, তখন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয় সকলের সমন্বয়ে 4টি স্পট করে ঢাকার ভিতরে আমরা আন্দোলনে নেমে পড়ি। তার মধ্যে উত্তর একটি জোন ছিল খিলক্ষেত উত্তরা এয়ারপোর্ট, আরেকটি জোন ছিল আমাদের যমুনা এবং বসুন্ধরা, আরেকটি জোন ছিল রামপুরে এবং আরেকটি জোন ছিল আমাদের মিরপুরে। তা আমরা এই জুলাই আগস্টের এই আন্দোলনে সরাসরি আমরা ভূমিকা রেখেছি একটি সুন্দর এবং সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য। ইনশাল্লাহ এই সাম্য মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র বিনির্মাণে আমরা পুলিশকে অবশ্যই পাশে পাবো। জুলাই আগস্টের পরবর্তী সময়ে খিলক্ষেত থানায় আমার যাওয়ার প্রয়োজন হয়েছিল 3 থেকে 4 বার। আমি খিলক্ষেত থানায় যাওয়ার পর আমার একটি কথা না বললেই নয়, আমাদের খিলক্ষেত থানার খুব চৌকস 2 জন অফিসার রয়েছেন, ওসি সাহেব এবং তদন্ত ওসি আশিক ভাই এবং আজহার ভাই। তারা তারা আপ্রাণ চেষ্টা করছে কিভাবে জনগণের পাশে দাঁড়ানো যায় এবং খিলক্ষেত থানা পুলিশের যে একটা সিস্টেম, করাপ্টর সিস্টেম ছিল, সেটাকে কিভাবে পরিবর্তন করা যায় সেটা আমি নিজে পেয়েছি। তো আমি এটুকুই বলবো যে আমরা যদি 2টি লাইনে বলতে চাই, বা আমরা যে 2টা লাইন ছোটবেলা থেকে জেনে বড় হয়েছি, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু, পুলিশ হচ্ছে জনগণের সেবক। আপনারা যদি পুলিশ এই 2টি শব্দ, এই 2টি লাইন বুকে যদি লালন করেন, পালন করেন, আমার বিশ্বাস সকল সমস্যা খিলক্ষেত থানা থেকে সমাধান হয়ে যাবে, তথা বাংলাদেশ থেকে সমাধান হয়ে যাবে। আপনারা আমাদের সেবক, আপনারা আমাদের বন্ধু, সুতরাং এরপরে আর মনে হয় না কোনো সমস্যা থাকতে পারে। এবং আমি একজন ছাত্র প্রতিনিধি হিসাবে আপনাদেরকে বলতে চাই, যদি পুলিশের কোনো প্রয়োজন হয় আমাদের এই খিলক্ষেত থানাকে আরো সুন্দরভাবে সাজানোর জন্য, যেহেতু আমি নিজে খিলক্ষেত থানার একজন বাসিন্দা, আমি 17 বছর যাবৎ খিলক্ষেত থানায় থাকি, আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সহযোগিতার প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকব। অতীতের একটা ছোট্ট ঘটনা আমি বলতে চাই। এই 5 নম্বর রোডে আমাকে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাদ্দামের নির্দেশনায় আমাকে ছাত্রলীগ এই 5 নম্বর রোডে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং আমাকে এই 10 নম্বর রোডে ফালিয়ে রেখে আমাকে রাস্তায় ফালায় রাখা যাওয়া হয়। এবং রাস্তার যখন পথযাত্রীরা বলেছে যে মরা মানুষকে কত মারে, তখন ওরা আমাকে রেখে গেছে। তখন আমি পুলিশের কোনো সহযোগিতা পাই না। সেটা কোনো সেই ধরনের পুলিশ আমরা চাই না এবং ইনশাআল্লাহ সেই ধরনের পুলিশ আপনারা হবেন না। ইতিপূর্বে আমাদের একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বক্তব্য রেখে গেছেন যে বর্তমান পুলিশ হচ্ছে আমাদের মতোই যারা বঞ্চিত ছিলেন সেই পুলিশ। সুতরাং আপনারা আমাদের জনগণের পাশে থাকবেন, এটাই আমরা কামনা করি এবং আমরা সেই পরিবর্তনটা আপনাদের মধ্যে পেয়েছি অলরেডি। আর সর্বশেষ আমি একটি কথাই বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা বাংলাদেশের মানুষের মুক্তির সনদ। এই 31 দফা আগামী সাম্য, মানবিক এবং বৈষম্যহীন দেশ গঠনের একটি সনদপত্র। আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি আমার আকুল আবেদন থাকবেন, আপনারা 31 দফাটি পড়বেন। এই 31 দফা শুধু দফা দেওয়ার জন্য নয়, এই 31 দফা বিএনপি বুকে লালন করে, পালন করে এবং দেশনায়ক জনাব তারেক রহমান এই 31 দফার ভিত্তিতে যদি আগামীতে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে পারি, এই 31 দফার ভিত্তিতে ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ তৈরি করব। আমার সাথে এখানে আমাদের বেশ কয়েকজন সমন্বয়ক রয়েছে, আমি জাস্ট নাম বলবো: আরিফ, ফয়সাল, ইকবাল, তানভীর এবং শাকিল মির্জা। সবাইকে ধন্যবাদ।
জুয়েল। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।